নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, অধীর চৌধুরীকে এবার তৃণমূলের সরাসরি আমন্ত্রণ জানালেন কিন্তু কান্দির বিধায়ক অপূর্ব সরকার। কি সেই আমন্ত্রণ এবং অবশ্যই অধীর চৌধুরী জয়েন করছেন কিনা তৃণমূল, সেটা কিন্তু এখন একটা খুব বড় খবর। সেই খবর জানাবো আপনাদের অবশ্যই, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটা ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। অধীর চৌধুরী কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা মেজাজ হারিয়েছেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের ওপর, এবং তিনি কিন্তু মল্লিকার্জুন খাড়গে থেকে গুলাম মীর তাদের সবার এগেনস্টে কিন্তু উষ্মা প্রকাশ করেছেন। এবং নিউ দিল্লিতে কিন্তু তিনি যে বৈঠক করতে গেছিলেন, সেখানে গুলাম মীর তাকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবেই তাকে কিন্তু সম্বোধন করেছেন, এবং সেই সম্বোধন নিয়েই কিন্তু অধীর চৌধুরী বলেছেন তিনি জানতেন না তিনি কখন প্রাক্তন হয়ে গেলেন। তিনি অবশ্যই রেজিগনেশন দিয়েছিলেন বলেই কিন্তু জানিয়েছেন মল্লিকার্জুন খাড়গের কাছে, কিন্তু মল্লিকার্জুন খাড়গের কাছ থেকে কোনো রকম রিপ্লাই তিনি পাননি, এবং সেই ক্ষেত্রেই কখন তিনি প্রাক্তন হয়ে গেলেন তা কিন্তু তার অজানা। এবং সেই জায়গায় যেখানে বিজেপি বেশ খানিকটা আশা করছিল, যেখানে রাজনৈতিক মহল বেশ খানিকটা আশা করছিল যে তৃণমূলের বিরোধিতা করার জন্য অধীর চৌধুরী হয়তো বিজেপিতে যোগদান করতে পারেন, ঠিক যেমনভাবে কংগ্রেসের যুবনেতা কৌস্তব বাগচি বিজেপি জয়েন করলেন শুভেন্দু অধিকারীর হাত ধরে, ঠিক তেমনভাবেই কিন্তু অধীর চৌধুরী হয়তো লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা তিনিও হয়তো বিজেপি জয়েন করতে পারেন। কিন্তু সেখান থেকে কিন্তু এবার যে প্রস্তাব এলো তৃণমূল কংগ্রেসের তরফে, তা কিন্তু বেশ খানিকটা নতুনত্বের। তার কারণ অপূর্ব সরকার কান্দির তৃণমূল কংগ্রেস বিধায়ক, তিনি বললেন যে মুর্শিদাবাদের উন্নতি সাধনে অধীর চৌধুরী যদি তৃণমূল কংগ্রেস জয়েন করতে চান, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস জয়েন করতে পারেন। এবং মুর্শিদাবাদের স্বার্থে অপূর্ব সরকার কিন্তু বললেন অধীর চৌধুরীর মতন মানুষ, অর্থাৎ অধীর চৌধুরীর মতন রাজনৈতিক ব্যক্তিত্বকে তিনি স্বাগত জানান। এই ঘটনা কিন্তু বেশ খানিকটা চাঞ্চল্য ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে, এবং অবশ্যই অধীর চৌধুরী কিন্তু তৃণমূল বিরোধিতা করেই মূলত কংগ্রেসের যে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের চক্ষুশূল হয়ে উঠেছিলেন দিনের পর দিন। কারণ INDI এর জোট কিন্তু মাঝখানে তৈরি হয়েছে, এবং অবশ্যই 2024 সালের যে লোকসভা নির্বাচনের ফলাফল, সেখানে কিন্তু INDI এর জোটের বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইছেন না এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে তার যে সমর্থনকারী দল হিসেবে হারাতে, এবং অবশ্যই সেই জায়গা থেকেই কিন্তু আমরা দেখেছি যে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অধীর চৌধুরী বারংবার তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেছেন। এবং রিসেন্ট যে ঘটনা, নীতি আয়োগের বৈঠক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার যে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেও কিন্তু অধীর চৌধুরী সম্পূর্ণভাবে বিরোধিতা করেছিলেন। এবং সেই জায়গা থেকেই কিন্তু কংগ্রেসের তরফে উঠছে প্রশ্ন যে কেন্দ্রীয় কমিটি যেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে চাইছে, সেখানে কেন অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে বারংবার তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে। এবং সেখানেই কিন্তু আমরা দেখেছিলাম যে 21শে জুলাই যে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস হলো, সেখান থেকেও কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে অখিলেশ যাদব সমাজবাদী পার্টির দলনেতা, তাকে বসিয়ে রেখে প্রদেশ কংগ্রেসকে ক্রমাগত আক্রমণ করে গেলেন। এবং সেটা কিন্তু কোথাও গিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধীর মতন নেতা নেতৃত্বদের কাছে বেশ খানিকটা অস্বস্তির, এবং সেই জায়গা থেকে অধীর চৌধুরীকে সরে যেতে হলো। এবং কিন্তু যেটা অত্যন্ত নাটকীয় মুহূর্তে, এই মুহূর্তে যে অপূর্ব সরকার কান্দির তৃণমূল কংগ্রেস বিধায়ক, তিনি কিনা বলে বসলেন অধীর চৌধুরী যদি দলে আসতে চান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে দলে প্রবেশ করতে পারেন মুর্শিদাবাদের উন্নয়নের স্বার্থে। যিনি দেশের নেতা ছিলেন, যিনি লোকসভার অভ্যন্তরে বিরোধী দলনেতা ছিলেন, তাকে আজ অপূর্ব সরকারের মতন নেতা তিনি কিন্তু দলে ডাকতে চাইছেন, এবং মুর্শিদাবাদ জেলার উন্নয়নের স্বার্থে ডাকতে চাইছেন। অধীর চৌধুরী ভোটে হেরে গিয়ে, ইউসুফ পাঠানের কাছে ভোটে হেরে গিয়ে, এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে গিয়ে তার যে পথ তিনি খুইয়েছেন, তার মাসুল কোথাও গিয়ে এইভাবে তাকে চোকাতে হয় কিনা পরবর্তীতে, সেটা কিন্তু রাজনৈতিকভাবে এই মুহূর্তে বেশ খানিকটা অনিশ্চিত অধীর চৌধুরীর পলিটিক্যাল ভবিষ্যৎ। এবং অধীর চৌধুরীকে কিন্তু এই মুহূর্তে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যে পছন্দ করছেন না, কিংবা বেশ খানিকটা সাইড লাইন করে রাখতে চাইছেন, সেটা বেশ খানিকটা পরিষ্কার। এবং অধীর চৌধুরী নিজেও কিন্তু বলছেন যে তৃণমূলের বিরোধিতা করে INDI এ জোটের স্বার্থ রক্ষা কিন্তু অধীর চৌধুরীর দ্বারা হবে না।
তেমন কিন্তু তিনি মল্লিকার্জুন খাড়গেকেও জানিয়েছিলেন এবং মধ্যস্থতা করতে পারে এমন কোনো ব্যক্তিকে যদি প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে নির্বাচিত করা যায় সেটা অনেক বেটার হবে। সেই ক্ষেত্রে অধীর চৌধুরী পরবর্তীতে করবেন কি? অধীর চৌধুরী এখন সাংসদ নয়, বহরমপুরের অধীর চৌধুরী এখন প্রদেশ কংগ্রেস সভাপতি নয়, তাহলে অধীর চৌধুরী কোন দলে যাবেন? নাকি কংগ্রেসে এই সাইড লাইন হয়ে তিনি সামগ্রিকভাবে পর্যবেক্ষক হিসেবে থেকে যাবেন? সেটাও কিন্তু এখন একটা লাখ টাকার প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির ক্ষেত্রে। কারণ বাম কংগ্রেস জোট যে তৈরি হয়েছিল 2016 সালের পর থেকে তা কিন্তু মূলত অধীর চৌধুরীর নেতৃত্বেই তৈরি হয়েছিল এবং তৃণমূল সরকারকে সরানোর জন্য কিন্তু বাম কংগ্রেস বিজেপির পাশাপাশি একটা তৃতীয় শক্তি হয়ে উঠতে চেয়েছিল এবং সেইখানেই 2024 সালে তারা ধরাশায়ী হয় এবং তারপর কিন্তু অধীর চৌধুরী হেরে যাওয়ার পর অধীর চৌধুরীর ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে এবং অধীর চৌধুরী এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। তিনি বিজেপি জয়েন করবেন নাকি তৃণমূল কংগ্রেস জয়েন করবেন, নাকি আবারও তিনি তার পুরনো দলেই থেকে যাবেন অন্য কোনো পদ নিয়ে, নাকি পদহীন অবস্থায়, সেটা কিন্তু এখন সময় বলবে। আপনি সমস্ত খবর হাজির করবো আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।